আজকে আর কোনো ছন্দ হবে না, আর কোনো কথা হবে না, শুধু এই ভিডিওটা দেখেন। এর বিচার চান নাকি কিভাবে মেনে নিতে চান আপনারাই বলেন। পাবনা ঈশ্বরদী দাসুরিয়া ইউনিয়ন ভবানীপুর এলাকায় একটি নিকৃষ্টভাবে একটি মার্ডার করা হয়েছে। দুইটা মার্ডার করা হয়েছে এবং দাদি এবং তার নাতনিকে মার্ডারটা করা হয়েছে। এখন কারা করছে, কিভাবে করছে, কেমনভাবে হয়েছে এটা এখনও জানা যায় নাই। আর এমনভাবে যে মানুষকে মানুষ হত্যা করে এটা আমরা অনেকেই দেখছি, আবার অনেকেই দেখি নাই। কিন্তু আজকে আমাদের সামনে আমাদের এলাকায় এই ঘটনাটা ঘটলো, আসলে একটা দুঃখজনক একটা ঘটনা। কারণ আর এমন পরিবেশ করছে, মানে মেয়েটাকে নিয়ে যায় সর্ষে খেতে, যায় মার্ডার করে টাইনি ছেঁচড়েতে নিয়ে যায় সর্ষে খেতে ফেলাইছে। তার দেহটা উলঙ্গ অবস্থায় আছে, আর দাদিটাকে বাসাতেই মেরে ফেলা থোয়া হয়েছে। কারণ আমরা সেই লাশটাকে দেখতে পারি নাই, কারণ পুলিশের এখানে পুপ আছে। কারণ আমরা যদি ওখানে যদি ওটা দেখি তাহলে পুপটা পুলিশের নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা দেখতে পারি নাই। আর আমাদের দেখার কোনো পরিবেশটাও ছিল না, এজন্য আমরা দেখতে পারি নাই। কিন্তু যেই করছে কাজটা ঠিক করে নাই, এবং এভাবে মানুষকে মানুষ এভাবে মারতে হয়, এইভাবে কিভাবে ভাই মানুষকে মানুষ মারে ভাই? আমাদের মাথায় খেলে না ভাই। এটা ভাই যারাই করছেন ভাই তারা এই কাজটা ঠিক করেন নাই। আর এটা যদি ধরা পড়ে তাহলে ভাই এটার কি একটা সাজা হবে তাই বোঝেন ভাই। আর এখন আমাদের আইনতই ওদেরকে নিয়ে যায় 5 বছর 10 বছরের জেল দেওয়া হয় ভাই। 5-10 বছরের জেল দিয়ে কোনো লাভ নাই, কারণ তারা চেষ্টা করে যে আমরা টাকা পয়সার বিনিময় কিংবা কোনো কিছুর বিনিময়ে আমরা আবার বাড়ায় আসবই। কারণ ভাই এটা বাড়ানোর কোনো দরকার নাই, এটা জনগণের হাতে দিয়ে এদেরকে উচিত মতন মার্ডারের বদলে মার্ডার করতে হবে। জনগণের হাতে তুলে দিয়ে গণপিটুনি মেরে ফেলে দিলে পরে আমার মনে হয় কি ভালো হবে ভাই। তা না ছাড়া মানুষ এভাবে অন্যায় করতেই থাকবে। যদি পুলিশ প্রশাসনের হাতে যায়, এরা তো ডাইরেক্ট ফাঁসি দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। আর এটা জনগণের মাঝে দিলে পরে জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিলে মনে হয় এটা বেটার হয় ভাই। আপনারা এটা অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি ভিডিওটা ভালো লাগে আর সবাই একটু বেশি করে শেয়ার করুন ভিডিও।